আজ গিয়েছিলাম ভুট্টার জমিতে সেচ দিতে। ইতিমধ্যেই মেশিন স্টার্ট হয়ে গেছে। শ্যালো মেশিন থেকে আমাদের জমিটা একটু দূরে না হলেও পানি যাওয়ার মতো কোনো সেচ নালা ছিল না। এজন্য প্রতিবারে আব্বা এই পলিথিন পাইপটাই ব্যবহার করে। এই যে মানুষটা দেখছেন, এই মানুষটা হলো আমার আব্বা। দীর্ঘ ৩৫টি বছর আমার যন্ত্রণা সহ্য করে চলছে। এখনো পর্যন্ত তার কোনো কাজে আমি সহযোগিতা করতে পারি না। তিনি এই বয়সেও কাজ না করে থাকতে পারে না, তাই এবারও ভুট্টা রোপণ করেছে। এই জমিটা কিছুদিন আগেও একটি বনজ বৃক্ষের বাগান ছিল, তার আগে ছিল পানের বরজ। সেটা এখন ভুট্টার জমিতে পরিণত হয়েছে। মাটিগুলো এতটা শুকনো যে পানিটা কেমন যেন আসতেছেও আসছে না। তা আমি বেশ কিছুক্ষণ আব্বার সাথে থাকলাম এবং আব্বার চারিপাশে কোনো পথ দিয়ে পানি বের হয়ে যায় কিনা সেটাই বারবার খেয়াল করছিলাম। ইতিমধ্যে পানিগুলো খুব নীরবতার সাথে গড়াচ্ছে। এতটা শুকনো মাটি যে পানিটা গড়াতেই চায় না। আব্বা প্রত্যেকটা জায়গায় পর্যবেক্ষণ করছে কোন রাস্তা দিয়ে পানি বের হয়ে যায়। ইতিমধ্যেই পাওয়া গেল সে রাস্তা। পাশের জমিতে অনেকখানি পানি ইতিমধ্যে বের হয়ে গেছে। সবগুলো জায়গায় আব্বা এইভাবে মাটি দিয়ে পথ আটকে দিচ্ছে। এর একটু আগে ছিল একটি ইঁদুরের গর্ত। আমি অধীর আগ্রহে বসেছিলাম যে এখানে পানি আসলে ইঁদুরটা বের হবে, সেটা আমি দেখব। কিন্তু কখন যে আব্বা ইঁদুরের মুখটা বন্ধ করে দিয়েছে সেটা জানি না। আরও কিছু জায়গা ছিল যেখান থেকে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো আব্বা আস্তে আস্তে বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে আসলাম।